ঘুষ না দেয়ায় বন্ধ করে দেয়া হয়েছে উন্নয়ন কাজ, এমন অভিযোগ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রকৌশলের বিরুদ্ধে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, বরাদ্দের 2% টাকা না দেয়ায় 2 মাস ধরে থমকে আছে সড়ক উন্নয়ন প্রকল্প। ঠিকাদারের সঙ্গে প্রকৌশলের ঘুষের টাকার দর কষাকষির একটি অডিও এসেছে যমুনা টেলিভিশনের হাতে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলী। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। আর আমি খুঁটি দিয়ে দিতে দিয়েছি স্যার, আমি তো খুঁটি যখন গাড়বো তার আগে আমি টাকা আপনি মনে করেন দিয়ে যাবো। আমার খুঁটি গাড়বো এর প্রশ্ন নেই, আমার একদিন দিয়ে আপনি কাজ করবেন, আমার কোনো আমি আপনার ওটা নিয়ে আর কোনো মাথায় ঘামাবো না। নিজ কার্যালয়ে বসে ঠিকাদারের সঙ্গে ঘুষের টাকা নিয়ে এমন দর কষাকষির অভিযোগ সাটুরিয়া উপজেলা প্রকৌশলী ইমরান হাসানের বিরুদ্ধে। সড়ক উন্নয়ন কাজ শুরুর আগে বরাদ্দের 2% টাকা দাবি করা হয় বলে অভিযোগ। ঘুষ না দেয়ায় প্রায় 2 মাস ধরে বন্ধ 1,61,00,000 টাকার প্রকল্পটি। অফিসে ডাইকে নিয়ে 2% টাকা ঘুষ চাইছিল, 2% টাকা বলছি এত টাকা আমি তো এখন দিতে পারবো না, কিছু টাকা নেন, পরবর্তীতে বিলের সময় আপনি এটা নিন। এবং কি এই অবস্থায় পরে উনি কইছেন আমার 100 টাকা দেওয়া লাগবে, অগ্রিম টাকা দিয়ে কাজ শুরু করলে করবেন, না করলে করা লাগবে না। খুবই একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা, ধানকড়া বাজার থেকে সাহেবপাড়া পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা, খুবই বাজে। ইঞ্জিনিয়াররা বসে থেকে খুঁটি ঢালাই করতেছে এবং কি তারা চলেও যাইতেছে, তারপরেও এই কাজ অফ রাখছে। উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ধুল্লা ভায়া খুনিরটেক বাজার পর্যন্ত 2000 মিটার সড়ক উন্নয়ন কাজ পায় এসআর ট্রেডার্স। কার্যাদেশ পাওয়ার পর মালামাল কিনে মজুত করা হয়, কিন্তু কাজ শুরুর প্রস্তুতি নিতেই উপজেলা প্রকৌশলী কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ ঠিকাদারের। কাজ বন্ধ করে দেওয়ার কারণে আমার অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 20 থেকে 22 লাখ টাকা পর্যন্ত আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন আমি স্টুডেন্ট বয়সে অবস্থায় আমার এই এত বড় ক্ষতি পোষণ কীভাবে পোষাবো আমি নিজে বুঝতেছি না। শুধু এই ঠিকাদারি নন, স্থানীয় আরও কয়েকজন ঠিকাদারও এলজিইডির উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ তুলেছেন। গত অর্থ বছর এডিপির 2টি প্রকল্প আমি পেয়েছিলাম। উনি আমাদের কাছে ওই স্কিম অনুযায়ী 10,000 টাকা করে দাবি করছিল। 1 মাস আগে উনি এখান থেকে বদলি হয়ে অন্যত্র চলে গেছে, কিন্তু কোনোভাবে সেখান থেকে রিলিজ নিচ্ছে না, বা কি তার খুঁটির জোর কোথায় আমরা জানি না, সে এখানে কিভাবে থাকে। তা আমরা চাই যে তাড়াতাড়ি উনি এখান থেকে যেন বিদায় হয়। তবে ঘুষ দাবি ও অডিও রেকর্ড সব অভিযোগই অস্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী। তার দাবি, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ না করে কাজ শুরু করতে চাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে প্রকল্পটি। আমি আসলে অডিওর ব্যাপারে জানি না, এরকম কোনো বিষয় আমার জানা নেই যে বা তার সঙ্গে ধরনের 2% বা 3% বা 4% এরকম কোনো কথাবার্তা তার সঙ্গে আমার হয়নি। এটা হয়তো তাদের একটা মিথ্যা একটা প্রপাগান্ডা বা আর কি। এদিকে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি গিয়েছে, তারা দেখবে, আর পাশাপাশি যেহেতু আমাদের নলেজে এসে আমরা বিষয়টি দেখব, আমি কথা বলবো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। ঘুষের দাবি পূরণ না হওয়ায় উন্নয়ন কাজ বন্ধ থাকার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।